নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করে। না, এখন পর্যন্ত আমরা কাউকে আহত হতে দেখি নাই, কিন্তু অনেক ভলেন্টিয়ার এবং আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেকেই একটু আহত হয়েছেন। আনুমানিক 12:30, 12টার পরে আগুনটা লেগেছে। 12টার পরে আগুনটা লেগেছে। না না, আমাদের ক্যাম্পাসে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের ক্যাম্পাস 2 রোড পরে, কিন্তু আশেপাশে যেগুলো বিল্ডিং এগুলোতে অনেক সমস্যা হয়েছে যতটুকু মনে করা যাচ্ছে। জি, ওয়েলকাম। বের হয় নাই, ভিতরে আছে। খুঁজ পাওয়া যায় না এখনো, ফোন বন্ধ। আগে ঢুকছিল, আমরা বের হতে পারি না, এখন বন্ধ ফোন। কোনো খোঁজ খবর নাই। ওরা আটকা পড়ছে, ওরা ফোন দিয়ে বলছিল আটকা পড়ছিল। ওই যে কেমিক্যাল ফ্যাক্টরির সামনে একটা ফ্যাক্টরি আছে না, এটা আপু অ্যাকচুয়ালি ভাই ঘটনাটা হচ্ছে, আমরা যখন বিইউবিটির স্টাফ, তো আমি যখন 11:30টার দিকে ভবনে অবস্থান করতেছিলাম, তখন দেখলাম হঠাৎ করে কালো ধোঁয়া উঠতেছে। তো তাড়াতাড়ি আসলাম। এর মধ্যে 999-এ কল দিছি, তারা বললো যে তারাও অবগত আছে এবং তারা অলরেডি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠাইছে। আমরাও বিইউবিটি থেকে এসে দেখছি ফায়ার সার্ভিস অলরেডি কাজ শুরু করছে তারা, কিন্তু মূলত রাসায়নিক যে দ্রব্যগুলো যে ভবনে ছিল, ওই ভবনে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানছি। আর এর ওইখান থেকে পাশের যে ভবনটা গার্মেন্টস ছিল, ওইখানে ছড়াই পড়ছিল। বাট পাশের ভবনের আগুনটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা গেছে, কারণ ওইখানে পানি নিক্ষেপ করা গেছে। কিন্তু যেটাতে রাসায়নিক দ্রব্য ছিল, সেটা সাধারণত পানি দিয়ে নিবানো যায় না। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে ওটা পানি দিয়ে নিবানো যায় না, ওটার নিবানোর জন্য অন্য আইটেম আছে, যেটা আসছে হেড ইউনিট থেকে আসা লাগছে, ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে। ওইখান থেকে আসতে অনেক সময় লাগছে, আমার জানা মতো 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। আর এটার আগুন এখনও নিয়ন্ত্রণে আসে না, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আগুন জ্বলতেছে এরকম।